আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার হিজাব কালেকশন নিয়ে একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার হিজাবগুলো গুছাবো, তাই ভাবলাম যেহেতু গুছাবো সেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমি দেখাই আমার হিজাব কালেকশনগুলো। হিজাবগুলো সবগুলো ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গুছিয়ে একটা ড্রয়ারের মধ্যে বা একটা বক্সে রেখে দিলে যে কোনো সময় বাইরে যাওয়ার সময় ড্রেসের সাথে ম্যাচিং করে বা শাড়ির সাথে বা বোরখার সাথে ম্যাচিং করে হিজাবগুলো খুঁজে পেতে খুব সহজ হয়। এলোমেলো করে রেখে দিলে হিজাবগুলো কুঁচকিয়ে যায় বাইরে যাওয়ার সময়, তখন আবার নতুন করে আয়রন করে তারপরে হিজাব পরে যেতে হয়। এর জন্য আমি হিজাবগুলো ঠিক এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে তারপর সব সময় গুছিয়ে রাখি। শুধু হিজাবই না, আমি আমার সব কিছু কাপড় চোপড় সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি। প্রত্যেকটা জিনিস নির্দিষ্ট স্থানে রেখে দিই যেন খুঁজে পেতে সহজ হয়। আসলে আমরা যারা সব সময় হিজাব ব্যবহার করি তারাই জানি যে প্রত্যেকটা ড্রেসের সাথে, প্রত্যেকটা বোরখার সাথে, শাড়ির সাথে ম্যাচিং করে হিজাব কিনতে হয়, হিজাব পরতে হয়। এর জন্য আমাদের অনেক হিজাব কালেকশন হয়ে যায়। আমার তো মনে হয় আমার কমই আছে, যারা হিজাব পরে তাদের তো আরও অনেক অনেক হিজাব থাকে। আমি আবার এত শপিং করি না, বেশি শপিং করে অপচয় করি না। যতটুকু প্রয়োজন ততটুকুই কেনাকাটা করার চেষ্টা করি। তারপরেও আমার অনেকগুলো হিজাব হয়ে গিয়েছে। আর আমি সব সময় কটন হিজাব পরতে পছন্দ করি। কটন মিক্সড এই টাইপের হিজাব আমি বেশি পারচেস করি, বেশি ব্যবহার করি। আর সিল্ক টাইপের, জর্জেট টাইপের হিজাব আমার আছে, কিন্তু সেগুলো পার্টিতে যাওয়ার সময় পার্টি ড্রেস, পার্টি শাড়ির সাথে ব্যবহার করি, বাট সেগুলো সংখ্যায় কম। এছাড়া আমার সবগুলো হিজাবই দেখতে পাচ্ছেন কটন হিজাব। কটন হিজাব পরে ব্যবহার করে আমি কমফোর্টেবল ফিল করি। জর্জেট বা সিল্ক টাইপের হিজাব পরলে আমাকে মানায় না, আর আমার কাছে ভালোও লাগে না, আমি কমফোর্টেবল ফিল করি না। এর জন্য আমার সব হিজাবগুলো কটন বা মিক্সড কটন টাইপের হিজাব। তো আমি একটা একটা করে আমার সবগুলো হিজাব ভাঁজ করে নিয়েছি আর আপনাদেরও দেখালাম আমার হিজাব কালেকশনগুলো। আরও কিছু হিজাব আমার আছে, সেগুলো লাকেজের ভিতরে করে রাখা আছে। তো সেগুলো আমি আজকে ভাঁজ করব না। আজকে জাস্ট আমি রেগুলার যেগুলো ব্যবহার করি, ড্রয়ারে যেগুলো রাখি, সেগুলোই আমি ভাঁজ করে আপনাদের দেখাচ্ছি। আমার হিজাব কালেকশনগুলো একেবারেই সিম্পল। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সব সময় সিম্পল জিনিসই ব্যবহার করতে পছন্দ করি। গর্জিয়াস জিনিস আমি খুব কম ব্যবহার করি। এই ভিডিওটি আমি করেছিলাম কিছুদিন আগে, তো আজকে এডিট করে ভিডিওটি আপলোড করলাম। আজকে আমি হিজাবের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আমার হিজাব কালেকশনের ভিডিও। আরেকদিন আমি আমার বোরখা আবায়ার ভিডিও কালেকশন আপনাদের সাথে শেয়ার করব। দেশের পরিস্থিতি বেশি একটা ভালো ছিল না, এখনও ভালো না, এখনও দেশে বন্যা হচ্ছে, তাই রেগুলার ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না। দেশের পরিস্থিতি ভালো হলে ইনশাল্লাহ আবার রেগুলার ব্লগ ভিডিও দিব। কারোরই মন তেমন একটা ভালো না, আমারও মনটা ভালো না। দেশের পরিস্থিতি এরকম, বন্যাতে কত মানুষ কষ্ট করছে। আল্লাহর কাছে দোয়া করি তাড়াতাড়ি যেন আমাদের দেশের পরিস্থিতি ভালো হয়ে যায়। আসলে দেশ ভালো না থাকলে আমরা সবাই কিভাবে ভালো থাকি? দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। এই তো আমার সবগুলো হিজাব গুছানো হয়ে গিয়েছে। এখন আমি আমার হিজাবগুলো আমি যেই ড্রয়ারে রাখি সেই ড্রয়ারে সুন্দর করে গুছিয়ে রাখব। আসলে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখলে নিজের কাছেও ভালো লাগে, আর যখন যেটা প্রয়োজন সেটা হাতের কাছেই সাথে সাথে পাওয়া যায়, খুঁজতে হয় না। আমি সব সময় আমার সব কিছু সুন্দর মতো জায়গা মতো গুছিয়ে রাখতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আবার চলে আসব সুন্দর কোনো অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।